আজ ওয়েদারটা দেখছো কত সুন্দর, সকাল থেকেই কিন্তু টিপটিপ করে বৃষ্টি পড়ছে আর মেঘলা তো ওয়েদার রয়েইছে। তো সকালবেলায় এত বৃষ্টির জন্য মনটা একটু ভালো মন্দ খাওয়ার দিকে যাচ্ছিল, মনে হচ্ছিল কিছু বানাই কিছু বানাই। তো সকালবেলায় ওই জন্য টিফিনে বানিয়ে নিয়েছি বাড়িতে একটা খাবার, সেটা তোমাদেরকে দেখাবো অবশ্যই, সেই জন্য ভিডিওটা করা। তো কি বানাচ্ছি সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আমি বলে দেবো লাস্টে, কিন্তু তোমরা কমেন্ট করো যে আমি কি বানাচ্ছি, গেস করো যে কি বানাচ্ছি। এখানে আমি আটা আর ময়দা মিক্স করে নিয়েছি, পুরোপুরি ময়দাতে করিনি, তোমরা চাইলে এটা পুরোপুরি ময়দাতে করতে পারো। একটু নুন, তেল আর দই দিয়ে এখানে আমি বেকিং সোডা, বেকিং পাউডার ইউজ করেছি, করে একটু নরম করেই ডোটা কিন্তু মেখে নিতে হবে। তারপর তোমরা আলুগুলো সেদ্ধ করে নেবে, আর এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন কুচি দিতে পারো তোমরা। দিয়ে এখানে যা যা তোমরা বেসিক মশলা খাও, নুন আর হলুদ, জিরে, ধনে, এগুলো দিয়ে জাস্ট বেসিকভাবে আমি করেছি, খুব সিম্পলভাবে, খুব একটা কিছু মশলা দিইনি। দিয়ে তার মধ্যে আলুটা দিয়ে আমি মিক্স করে নিয়েছি। আর এই দেখো কত সুন্দর বৃষ্টি হচ্ছে। আবার তোমার ওয়েদারটা কিন্তু খুব ভালো লেগেছে আজকে, ওয়েদারটা এত সুন্দর হয়ে গিয়েছিল, মানে কাজ করতেও খুব ভালো লাগছিল। এরকম রান্না করে কিন্তু সচরাচর করতে সবসময় ভালো লাগে না, ওয়েদার ভালো থাকলেই ভালো লাগে। তো এইখানে দেখো আমি একটা ভুল করেছি, সেটা তোমাদেরকে দেখাই। আমি যখন পুরটা ভরছিলাম তখন এরকমভাবে কিছুটা বেলে নিয়ে পুরটা তার মধ্যে ঢুকিয়ে ভরছিলাম, তাতে কি হচ্ছিলো সাইড থেকে, মানে যেহেতু লেয়ারটা একটু পাতলা হয়ে যাচ্ছিলো, সাইড থেকে বেরিয়ে যাচ্ছিলো। তো সেকেন্ড টাইম আমি কি করেছি, যেরকমভাবে আমরা পিঠে বানাই, জাস্ট একটু সামান্য একটু হাত দিয়ে বাটির মতো করে নিয়ে নিচের দিকটা একটু মোটাই রাখতে হবে, সাইড থেকে একটু তুলে তুলে জাস্ট ওটাকে পুরটা ভরে তারপর যখন আমি বেলেছি তখন কিন্তু এরকম আর বেরিয়ে যায়নি। আর আমি হালকা করে ব্রাশ দিয়ে, মানে অয়েলটাকে ব্রাশ করে নিয়েছি, একদম হালকা অয়েল, এর মধ্যে কিন্তু অয়েল খুব কম। তোমরা চাইলে এখানে বাটার দিতেও পারো, বাটার দিয়ে জাস্ট উপরটা একটু বাটার ব্রাশ করে দিতে পারো, তাতে কিন্তু খুব সফট হয়। আর উপরে আমি কালো জিরেটা জাস্ট দিয়েছি ফ্লেভারটা ভালো আসার জন্য, তোমরা চাইলে ধনেপাতাও দিতে পারো। তো দেখো কতটা সফট হয়েছিল, আর ভেতরের আলুর পুরটা মানে পুরোপুরি ভালোভাবে পুরোপুরি স্প্রেড হয়ে গিয়েছিলো, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তারপর আমি চলে গিয়েছিলাম মায়ের ওখানে। তো মায়ের ওখানে দেখো পরিবেশটা এত সুন্দর হয়ে গেছিলো, আর আমাদের গাছে না একটা ফুল আছে, এটা কাঠগোলাপের মতো দেখতে অনেকটা, এটার নাম আমি জানি না, তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর তারপর দেখো ও উঠেছিল উপরে আশফলগুলো পাড়তে, তো ওর কাছে ব্যাগটা কিছুতেই যাচ্ছিল না, তো আমরা আশফল নিয়ে শেষে বাড়ি ফিরে